আজ 6 জুন সংবাদের শুরুতে দেখে নেব আজকের শিরোনাম। বাংলাদেশে পালাতে গিয়ে তারা খেয়েছেন, ধরা দিতে যাওয়ার আগে এনআইএর হাতে ধরা পড়লেন তৃণমূলের শওকত মোল্লা। মণিপুরে কুকিগ্রামে হামলা, এক দম্পতি সহ 3 জনকে হত্যা, পুরল ঘরবাড়ি, অভিযোগের আঙুল নাগাদের দিকে। গাড়ি থেকে নামতেই টার্গেট জয়প্রকাশ, ছোড়া হলো ডিম। লাইব্রেরিতে বই নেই, রয়েছে মদের পেটি, বর্ণমালা গ্রন্থাগারে ঢুকে তাজ্জব বিজেপি নেতারা। এলাকার অগ্রগতিতে নজর, তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে রূপা। পরকীয়ার জেরে 2 বছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুনে অভিযুক্ত মা। তৃণমূলের অদবদল রাজ্য সভাপতি চন্দ্রিমা, ছাঁটা হলো অভিষেকের ক্ষমতা। এমএলএ লেখা গাড়ি চড়ে দাদাগিরি, বিধায়ক রাজেশ কুমারের ছেলে, সোচ্চার বিজেপি কর্মীরাই। তোলাবাজিতে অভিযুক্ত কাউন্সিলর সুশান্ত ঘোষ ফেরার, বাজেয়াপ্ত গাড়ি, জালে চালক। একসময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়া নেতাদের ঘরোয়াপসি, ঈশার পোস্ট ঘিরে গুঞ্জন। স্কুলের পড়ুয়া কমানোর চক্রান্ত প্রধান শিক্ষকের, একাদশী বিজ্ঞানে ভর্তি নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ। রবীন্দ্র ভারতের উপাচার্য পদ থেকে ইস্তফা সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ মেখলিগঞ্জের চেয়ারম্যানের, হাত শিবিরের পথে আরও 5 কাউন্সিলর। বিধানসভার পর লোকসভা, কাকলির নেতৃত্বে কি ফের ভাঙছে তৃণমূল? সঠিক ও দ্রুত খবর পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার বিস্তারিত খবর। ধরা দেওয়ার আগে ধরা পড়লেন শওকত মোল্লা। ক্যানিং পূর্বে প্রাক্তন বিধায়ক ভাঙড়ের তৃণমূল প্রার্থীকে গ্রেফতার করল এনআইএ। বৃহস্পতিবার বাংলাদেশে পালানোর সময় চুনাখালীতে সাধারণ মানুষের তাড়া খান শওকত। তাকে চিনতে পেরে যান স্থানীয় বাসিন্দাদের একাংশ। তবে আলিপুর কোর্টে দুপুরে হাজির করানো হয় শওকত বাহিনীর কয়েকজনকে। সারা দুপুর কোর্ট চত্বরে তাদের নজরবন্দি থাকে। জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর কোর্ট থেকে নিয়ে যাওয়া হয়েছিল একজনকে, আর উপায় নেই বুঝে রাত নিউ টাউনের কেন্দ্রীয় সংস্থার দফতরে যাওয়ার কথা ভাবছিলেন শওকত। তবে তার আগে চিংড়িঘাটা মাঝরাস্তা থেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ককে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার সকালে শওকতের জীবনতলার বাড়িতে হানা দিয়েছিল এনআইএ। বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। তখন পুত্র ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালায় তারা। ভাঙড়ে দক্ষিণ বামুনিয়া এলাকার বোমা বিস্ফোরণ মামলা সূত্র ধরে ওই তল্লাশি অভিযান চলে। বিধানসভা ভোটের দিন কয়েক আগে বিস্ফোরণের একজনের প্রাণহানি হয়, জখম হন বেশ কয়েকজন। মণিপুরের কাংপোক্কি জেলার কুকিদের গ্রামে আবার উত্তেজনা ছড়ালো। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি সহ 3 জন। এক পুলিশ আধিকারিক জানান, শুক্রবার সকালে এক অজ্ঞাত পরিচয় কয়েকজন বন্দুকবাজ লয়বেল খুললেন গ্রামে ঢুকে হামলা চালায়। পরে 3 জনের দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতেরা হলেন লেটখনগাম হাউকিপ, তাঁর স্ত্রী তিনমারি হাউকিপ এবং জঙ্গল মিললেন হাউকিপ। পুলিশ জানিয়েছে 7টি বাড়িতে আগুন জ্বালানো হয়েছে। কুকিরা আঙুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে। পুলিশ জানিয়েছে এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। মণিপুরের কাংপোকবি জেলার বসবাসকারীদের বেশিরভাগই কুকি জনজাতির, তবে এখানে বিভিন্ন নাগা উপজাতিরও বাস রয়েছে। গত জানুয়ারি থেকে ওই জেলায় বারবার উত্তেজনা ছড়িয়েছে। কুকি সম্প্রদায় সংগঠন কুকি ইনপি মণিপুর বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরস্ত্র মানুষের উপরে ওই নির্যাতনকে ধিক্কার, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। কোনো পরিস্থিতিতে এই হামলা মানা যায় না। স্থানীয় নির্দল বিধায়ক হাউখোলেট কিপজেন এই হামলার ঘটনার নিন্দা করেছেন। এই ধরনের হামলা আর যাতে না হয় তা নিশ্চিত করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবিও তুলেছেন। সম্প্রতি নাগা এবং কুকিদের মধ্যে সংঘাত আরও বেড়েছে। 3 সপ্তাহ আগে 14 জন কুকিকে পণবন্দি করার অভিযোগ উঠেছে নাগা গোষ্ঠীর বিরুদ্ধে। সেই সময় থেকে নিখোঁজ 6 জন নাগাও। গ্রেপ্তার হওয়ার দিন নিজের অফিসের সামনে চোর চোর স্লোগান শুনতে হয়েছিল তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। শুক্রবার তাকে নিয়ে বিধাননগরে তার অফিসে তদন্তের জন্য যায় পুলিশ। সেখানে জয়প্রকাশকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। চোর চোর বলে স্লোগানও তোলা হয়েছে। এদিন জয়প্রকাশ মজুমদারকে গাড়ি থেকে নামানোর সময় চোর চোর স্লোগান দিতে থাকেন অনেকে। ভিডিও দেখা যাচ্ছে। স্লোগান শুনে ও ক্ষুব্ধ বাসিন্দাদের ভিড় থেকে গাড়ি থেকে নামতে চাইছিলেন না জয়প্রকাশ মজুমদার। এই পরিস্থিতিতে পুলিশ কর্মীদেরকে অভিযোগ করতে শোনা গিয়েছে জয়প্রকাশকে। একসময় গাড়ির মধ্যে বসে জয়প্রকাশকে বলতে শোনা যায়, বাইরের পরিস্থিতি বিচার করে তিনি কিছুতেই গাড়ি থেকে নামবেন না। ওই জায়গায় সংবাদ মাধ্যম কেন গিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন জয়প্রকাশ। তারপরে তাকে ধরে গাড়ি থেকে নামায় পুলিশ। তাকে আগলে নিয়ে অফিসের দিকে যেতে গেলে তাড়া করেন স্থানীয় বাসিন্দারা। ডিম ছুঁড়ে মারা হয় তাকে। লাইব্রেরি বললে চোখের সামনে কি ভেসে ওঠে? পরপর র্যাক, সেখানে শাড়ি দিয়ে রাখা বই, ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন পাঠক। কেউ বই খুঁজছেন, কেউ বই পড়ছেন। কিন্তু দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের বর্ণমালা গ্রন্থাগারে উল্টো ছবি। লাইব্রেরির দরজা খুলতেই মিলল পেটি পেটি মদের বোতল। বইয়ের নামগন্ধ নেই। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। লাইব্রেরি থেকে বিপুল মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্র জানা গিয়েছে, এলাকার স্থানীয় বাসিন্দারাই এই লাইব্রেরির সদস্য ছিলেন। তবে অভিযোগ এটি পরিচালনা করতেন তৃণমূলের নেতা নেত্রীরা। ফল প্রকাশের পরেই লাইব্রেরিটি বন্ধ করে দেওয়া হয় বলে
অভিযোগ, রীতিমতো তালা পড়ে যায় দরজায়। বৃহস্পতিবার লাইব্রেরিতে যান বিজেপির নেতাকর্মীরা। স্থানীয় লাইব্রেরি কেন তালা বন্ধ থাকবে, এই প্রশ্ন তুলেই তালা ভেঙে ভিতরে ঢোকেন তারা। লাইব্রেরির ভিতরে ঢুকতেই সবার চক্ষু চড়ক গাছ, একটা বইও নেই। শুধু তাই নয়, চেয়ার, টেবিল, বইয়ের র্যাক সব উধাও। শুধু মেঝেতে সার দিয়ে রাখা পেটি, সেগুলো খুলতেই বেরিয়ে আসে মদের বোতল, বিভিন্ন কোম্পানির সার দিয়ে সাজানো। এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন বিজেপির নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে ডায়মন্ড হারবার থানার কয়েকজন অফিসার। বিপুল মদ বাজেয়াপ্ত করেন তারা। তৃণমূলের বিরুদ্ধে লাইব্রেরি থেকে মদের দোকান চালানোর অভিযোগ তুলেছেন বিজেপি যুব মোর্চার নেত্রী শশী ঘোষ। তিনি বলেন, প্রতিদিন এখানে মহিলাদের নিয়ে আসা হতো, মদের আসর হতো, এখানেই ফুর্তি করতেন তৃণমূলের নেতা নেত্রীরা। যদিও এই ঘটনায় মুখ খুলতে চাননি স্থানীয় নেতৃত্ব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লাইব্রেরিতে কারা কিভাবে এই বিপুল মদ মজুত করলো তা খতিয়ে দেখা হচ্ছে। চারিদিকে যখন বিরোধীদের দেখলে চোর চোর স্লোগান, তখন তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে উন্নয়ন নিয়ে বৈঠক করলেন সোনারপুর দক্ষিণের বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়। বৈঠকে পরস্পর কুশল বিনিময়ের পাশাপাশি ফোন নম্বর বিনিময় হয়। সোনারপুর দক্ষিণের অধীনে রাজপুর সোনারপুর পুরসভার যে 18টি ওয়ার্ড রয়েছে তার কাউন্সিলরদের নিয়ে বৈঠক হয় এদিন। বৃহস্পতিবার পুরসভার চেয়ারম্যান পল্লব দাসের ঘরে চলে এই আলোচনা ও পর্যালোচনা। সেখানে মূলত বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পুরো এলাকায় কোথায় কাজ কেমন হচ্ছে তার অগ্রগতি নিয়ে কথাবার্তা বলেন রূপা। দৈনন্দিন কাজ হলেও রাস্তার কাজ আপাতত থমকে রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। পুরসভার তরফে থেকেও বেহাল রাস্তার মেরামতির কাজ শুরু হলেও সরকার পরিবর্তন হতেই সেই সব বন্ধ হয়ে গিয়েছে, কারণ আপাতত এই খাতের টাকা বন্ধ রাখা হয়েছে। রাস্তার কাজ না হওয়ার ফলে বহু জায়গাতেই যাতায়াত করতে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। এই নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন রূপা। চেয়ারম্যানের কাছ থেকে প্রতিটি ওয়ার্ডের ম্যাপ চেয়েছেন তিনি। বিধায়কের সঙ্গে বৈঠকের পর খুশি তৃণমূলের জনপ্রতিনিধিরা। 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার বলেন, খুবই ভালো লেগেছে ওনার সঙ্গে কথা বলে। একদমই অহংকার নয়, আগের বিধায়কের কাছে ঘেঁষা যেত না। পরকীয়া ও পারিবারিক অশান্তির জেরে নিজের 2 বছরের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাট থানার অন্তর্গত গোটা গ্রাম পঞ্চায়েতের তেঘুরিয়া নাপ্তিপাড়া এলাকায়। এই ঘটনায় পুলিশ নিহত শিশুর মাকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, অভিযুক্ত বছর 22-এর ওই তরুণী খুনের কথা স্বীকার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তরুণী হাসনাবাদের ভেবিয়া গ্রামের বাসিন্দা। তার 2টি বিয়ে, প্রথম পক্ষের স্বামীর সঙ্গে ঝগড়া, অশান্তির জেরে তিনি বাপের বাড়ি চলে আসেন। নিহত শিশুটি ওই তরুণীর প্রথম পক্ষের সন্তান। এরপর পরকীয়ায় জড়িয়ে পড়েন তিনি। তারপর যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন তার সঙ্গে থাকতে শুরু করেন, বিয়েও করেন। তবে প্রথম পক্ষের স্বামীর সঙ্গে কোনো আইনি বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি, যদিও দ্বিতীয় স্বামীর সঙ্গে নিয়মিত অশান্তি হতো। শুক্রবার সকালে তা চরমে ওঠে। অভিযোগ সেই ঝামেলার জেরে রাগের মাথায় নিজের 2 মেয়েকে খুন করেন ওই তরুণী। প্রতিবেশীরা পুলিশে খবর দেন। অভিযুক্ত তরুণীর মাস্তুতো বোন জানান, ঘটনার পর থেকে অসংলগ্ন কথা বলছিলেন ওই তরুণী। কখনো খুনের কথা নিজে স্বীকার করেছেন, আবার কখনো বলেছেন পুরো বিষয়টি সামনে এলে তার দ্বিতীয় স্বামী বিপদে পড়বেন। ফলে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য অভিযুক্তের বোন পুলিশকে অনুরোধ করেন। অভিযুক্তের দিদি প্রশ্ন তোলেন, এতদিন বাপের বাড়িতে থাকার সময় বাচ্চার কোনো ক্ষতি হলো না, দ্বিতীয় শ্বশুর বাড়িতে আসার পরেই কেন এমন কাণ্ড ঘটনা হলো? তিনি এই তরুণী এবং তার দ্বিতীয় স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। নির্বাচনে ভরাডুবি ও দলে ভাঙনের কড়া হাতে হাল ধরার চেষ্টা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলের সমস্ত পুরনো কমিটি ভেঙে নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করে দিলেন মমতা। শুক্রবার বিকেলে কালীঘাটে জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠকে তৈরি হলো চূড়ান্ত রূপরেখা। সুব্রত বক্সির জায়গায় নতুন রাজ্য সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ছাঁটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা। রাজনৈতিক মহলের মতে বর্তমান পরিস্থিতির নিরিখে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের নতুন সাংগঠনিক কাঠামো এবং আগামী দিনে বিরোধীদের বিরুদ্ধে তৃণমূলের রাজনৈতিক ও আইনি লড়াইয়ের রণনীতি বিস্তারিতভাবে তুলে ধরেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার কথায় স্পষ্ট ছিল, চরম বিপর্যয়ের পর দলকে দ্রুত চাঙ্গা করা এবং কোণঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসার সুনির্দিষ্ট পরিকল্পনা। সংগঠন ঢেলে সাজানোর পাশাপাশি নির্বাচনোত্তর পরিস্থিতি এবং কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে এদিন তীব্র সুর চড়িয়েছেন এই বর্ষীয়ান নেতা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যেভাবে নির্বাচনোত্তর হিংসা হয়েছে তার জন্য মাঠে নামা এবং আইনি লড়াই দুটোই সমানভাবে করতে হবে। বিজেপি নেতারা যেভাবে বর্বরতা চালাচ্ছে, দলের কর্মীদের মারধর করছে এবং সিবিআই অবৈধভাবে সবাইকে গ্রেফতার করছে, তার বিরুদ্ধে আগামী দিনে জোরদার লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।